আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের। আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি, মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কিবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস। আমাদের কোনো বিষয় নিয়ে, আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই। শাখাগত বিষয়ে মত পার্থক্য আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে ধ্বংসন করবার জন্য, বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে, আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, অতএব মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। এক একজন এক এক মতের হবে, এটা স্বাভাবিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন। ইত্তেফাক, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নাই। সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল কি ছিল না? ছিল। শুধু মুস্তাহিদ সাহাবীদের না, সাধারণ সাহাবীদের মধ্যেও মতপার্থক্য ছিল। একটা আমল এক সাহাবী একরকম করছেন, আরেক সাহাবী আরেক রকম করেছেন, হাদিসে আছে না নাই? কিন্তু সাহাবীরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে, মাসআলাগত কারণে, ফিকহি কোনো বিষয় নিয়ে, দ্বীনি কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।